সো এভরিওয়ান, আমরা কিন্তু রয়েছি এখন বাংলাদেশের অন্যতম জায়গাতে। এই জায়গাটা অনেকে চেনেন, আপনারা দেখেন তো ভিডিওতে দেখতে চিনতে পারেন নাকি আমরা কোথায় আছি। একটু আগে আসে ক্যামেরাম্যান ধীরে ধীরে, এবং দেখা যাচ্ছে এই জায়গাটা কিন্তু অনেক মানুষ কিন্তু বেসে গেছে এই জায়গাটাতে। কিন্তু এই জায়গাটা কিন্তু বাংলাদেশের কিন্তু জনপ্রিয় জায়গা। সবাই কমেন্টস করে জানাবেন এটা কোন জায়গা, তাকে বলতে পারবেন না। আসলে আমি জায়গাটা নাম বলতেছি, এই জায়গাটা হয়েছে বাংলাদেশের একটা এমন প্রান্ত জায়গা যে এটা হচ্ছে 300 ফিট। এই 300 ফিটের ঈদের দিনে এত মানুষের এখানে সমাগম রয়েছে। এবং মূলত আমরা কিন্তু এখানে আসার পর, একটু আগে আসবেন ক্যামেরাম্যান, একটু আগে আসবেন, যে এখানে এতগুলো তো মানুষ হয় আমি তো মানে কল্পনার বাইরে। এবং বলছে ঈদ এবং পূজা অন্য কোনো উৎসবে মানুষ এখানে আসে। মূলত এখানে দেখা যাচ্ছে মানে এত গাড়ি ঘোড়া, এত মানুষ, আমি তো কখনো আসিনি, প্রথম আইছি। আসার পরে এখানে দেখতেছি এত মানুষের সমাগম রয়েছে, অন্য অন্য মানুষ মানে এই জায়গাটা রয়েছে। যেমন হাট, গরু হাটে যেমন গরু মানে যেমন ওঠে, এখানে এত ওই রকমের ভাবে কিন্তু এত মানুষ রয়েছে। কি এমনটা দেখা জিনিস আছে রে ভাই। আসলে এখানে দেখার যে জিনিস আছে, এটা একটা জনপ্রিয় জায়গা বলা যায়, একটা মানে ভাইরাল জায়গা। এটা হচ্ছে 300 ফিট। এটা হচ্ছে ঢাকার মানে অন্যতম জায়গা, একটা 300 ফিটের জায়গা। এই জায়গাতে আসেই মানে আমি মুগ্ধ হয়ে গেলাম যে এখানে কিন্তু যে মোটর সাইকেল গুলো যে রয়েছে, এই মোটর সাইকেলে এবং ক্যামেরাম্যান সহ ছবি তোলা নাকি 20 থেকে 30 টাকা করে নেয়। এবং আমি যদি আমার নিজের মোটর সাইকেল নাই, আমি মানুষের মোটর সাইকেল নিয়ে যে ছবি তুলি, এটাকে লজ্জাজনক বিষয় না? আসলে এখানে কিন্তু অনেক কিন্তু ভাই ব্রাদার অনেকেই কিন্তু রয়েছে। একটু আগে আসবেন, এখানে দেখা যায় কিন্তু অনেকেই কিন্তু মেয়ে ছেলে উভয়, ছেলে মেয়ে উভয় কিন্তু, ছোট ভাইরা বড় ভাই মিলে কিন্তু যারা ছেলে পেলে এখানে রয়েছে, সকলেই ভেসে গেছে মানুষের মোটর সাইকেল নিয়ে কিন্তু সেলফি তোলার জন্য। কেন আমরা মানুষের মোটর সাইকেলের ছবি তুলবো? নিজস্ব মোটর সাইকেল নিয়ে ছবি তুলবো। আপনার ভাই নিজের জিনিস একটা সাইকেল থাকে, নিজের যে একটা যদি বাইসাইকেল থাকে, সেটা নিয়ে যে একটা ছবি তুলি, সেটাই কিন্তু আমাদের একটা মনে একটা আত্মবিশ্বাস, একটা ভালো লাগে। এটা হচ্ছে 300 ফিট। 300 ফিটের অবস্থান কিন্তু 300 ফিটের নিচে কিন্তু রাস্তা রয়েছে কিন্তু হাই রোড যে রাস্তাগুলো রয়েছে। ক্যামেরা একটু আগে আসবা, একটু আগে এসে দেখাও একটু যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু একটা ভাইরাল জায়গা কিন্তু, যে জায়গাটাকে 300 ফিট জায়গা। এখানে কিন্তু জনপ্রিয় জায়গা একটা বলা যায়, বাংলাদেশের একটা অন্যতম জায়গা, জনপ্রিয় জায়গা। আর এখানে কিন্তু অনেক মানুষ জুনুস আজকে কিন্তু ঈদ উৎসবে কিন্তু অনেকজন মানুষ এখানে আছে। ঈদুল আজহার উপলক্ষে মানুষ কিন্তু এখানে আছে ঈদের দিনে কিন্তু আজকে। আর আপনারা দেখতে পাচ্ছেন মানুষের কিন্তু অত্যন্ত মানুষ এখানে ভেসে গেছে 300 ফিটে। কল্পনা কল্পনা করি না আমি 300 ফিট আসে, 300 ফিটের পাশাপাশি থাকে, 300 ফিট আসা হয় না। আচ্ছা, 300 ফিটে কি এমনটা জিনিস রয়েছে আজকে আমি আপনাদের ভিডিওতে দেখাবো। এবং 300 ফিটে এখানে তেমন কিছু জিনিস না, এখানে হচ্ছে নিজস্ব যদি আপনাদের বাইক থাকে বা ক্যামেরা থাকে তাহলে আপনারা আসবেন। মানুষের বাইক নিয়ে, মানুষের ক্যামেরা নিয়ে কিন্তু ছবি তোলাটা কেমন না? আসলে নিজের একটা সাইকেল থাকে, বাইসাইকেল, যেটা স্বপ্নটা কিন্তু হচ্ছে অনেক বড় কিন্তু একটা কিন্তু এখানে অনেকে কিন্তু ক্যামেরাম্যান রয়েছে, ভাই ব্রাদার আছে, তার সাথে কথা বলবো। এবং আসলে কিন্তু জায়গাটা একটা জনপ্রিয় জায়গা বলা যায়, মানে এত অসাম জায়গা মানে বলার বাইরে। কিন্তু এখানে কিন্তু সামনে অনেক বাইরে কিন্তু দাঁড়িয়ে, তাদের সাথে কথা বলবো যে এখানে তারা কোথায় থেকে এখানে 300 ফিটে আইছে। আসসালামু আলাইকুম ভাইয়া। সালাম দিছি। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? মিনহাজ। 300 ফিটে আপনি কোথা থেকে আপনি এখানে আছেন? পিতাগঞ্জ থেকে। কোথা থেকে আসছেন? পিতাগঞ্জ থেকে। আরেকবার বলবেন। পিতাগঞ্জ থেকে। আসলে কথাটা কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছে, বাইরে নয়েজ সাউন্ড আসছে কিন্তু। এটা আসলে আমরা এখানে আসার উদ্দেশ্য, এখানে আপনার আসার উদ্দেশ্যটা কি ছিল বলেন? এমনি ঘুরতে মুখে আসছিলাম। আজ ঈদুল আজহার উপলক্ষে এখানে আইছেন নাকি? হুম। কাকে নিয়ে আসছেন এখানে? এই যে ছোট ভাই। ফ্রেন্ড নিয়ে আসছেন নাকি? না, মেয়ে নিয়ে আসবো না। আপনি ফ্রেন্ড নিয়ে না, কেন নিয়ে আসেন নাই? মেয়ে নিয়ে আসবো, যদি মেয়ে থাকলে আসবো। আপনার ফ্রেন্ড নাই? আছে, কিন্তু এরা আসবে না। কেন আসবেন আর? আসতো না, ছেলের সাথে তারা ঘুরে না। আসলে ভাই বলতেছে তাদের কিন্তু গার্লফ্রেন্ড কিন্তু না, এই আসে কিন্তু আসে নাই। ঈদুল আজহার উপলক্ষে তারা কিন্তু ছেলেপিলে নিয়ে সবাই চলে আসে কিন্তু। আর এখানে কিন্তু ক্যামেরাম্যান রয়েছে, আসলে তার সাথে কথা বলবো। ভাই একটু এদিকে আসবেন। আচ্ছা, ক্যামেরাম্যান রয়েছে 300 ফিটে, ক্যামেরাম্যান আমার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। আপনার নাম কি ভাইয়া? কাশি। আসলে ঈদুল আজহার উপলক্ষে আপনাদের ব্যবসা কেমন চলতেছে? আগের থেকে বেশ ভালো। আগে থেকে বেশ ভালো। আসলে হঠাৎ করে যে পানি এসে তখনকার অবস্থা কি হবে? কিছুক্ষণ আগে আসছিল সকাল 11টা নাগাদ। তখন আমরা চুপচাপ এই ঘরে বসেছিলাম, জি। কোনো কিছু করার ছিল না, বসে থাকা ছাড়া। এইটাই। ইতিমধ্যে আপনি কখন এখানে আইছেন? হ্যাঁ? কখন আপনি এখানে আইছেন আজকের? আজকে আসছি সকাল 10:30। সকাল 10:30টায় আছেন। কেমন মানুষজন এখানে আসতেছে? সকাল থেকে মানুষ ছিল না, দুপুরের পরে আসছে, মানে বিকাল নাগাদ মানুষ আসা শুরু হয়েছে, এখন বর্তমানে এই অবস্থা। বিকাল থেকে 2টার পর থেকে মনে হয় মানুষ আসা শুরু হচ্ছে, তাই না? আপনার ক্যামেরা দিয়ে ছবি তুলে কত টাকা করে নিচ্ছেন? কত করে নিচ্ছি পার পিস? পার পিস পার পিস নিচ্ছি আমরা 20 টাকা। রেগুলার ডে হচ্ছে 15 টাকা। আজকে আজকে একটু স্পেশাল ডে উপলক্ষে 5 টাকা আমরা বাড়াইছি। আসলে ঈদুল আজহার উপলক্ষে কিন্তু 5 টাকা কিন্তু ভাই বাড়াইছে। ক্যামেরাম্যান ভালো মনের মানুষ কিন্তু। আপনারা যদি 300 ফিটে আসেন, এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। কিন্তু আমার ভিডিও দেখে যদি কেউ আপনার আসে, কি ডিসকাউন্ট দিবেন না? অবশ্যই ডিসকাউন্ট দেয়। কত পার্সেন্ট ডিসকাউন্ট দিবেন?
25%। 25% ডিসকাউন্ট দিয়ে ভাইজন ভালো মনে মানুষ আছে, 300 ফিটের কিন্তু ক্যামেরাম্যান কিন্তু। আর এখানে কিন্তু অনেক মানুষজন কিন্তু এখানে রয়েছে জমা, মানে এত বলা মানে গরু হাটে যেমন মানুষ ওঠে তেমনই মানুষ এখানে উঠেছে 300 ফিটে। আসলে এখানে কিন্তু দেখার মতন কিছু না, এখানে আছে শুধু করে রাস্তা, মানুষ জুনুস, এতটুকুই, আর অন্য কিছু না কিন্তু। এখানে কিন্তু কোনো কিছু দেখলে কিন্তু টাকা পয়সা লাগে না। আমরা কিন্তু রাইছি এখানে, টাকা পয়সা লাগে না, টাকা পয়সা ছাড়া কিন্তু রাইছি, আমাদের গাড়ি ভাড়া লাগছে। এখানে আরো তোমার সাথে কথা বলবো। এবং আসসালামু আলাইকুম ভাই, জি ভাইয়া। আপনার নাম কি ভাইয়া? রাসেল। কোথা থেকে আপনি এখানে আইছেন? আমার বাড়ি সিলেট। ওই সিলেট আমি কাজ করি, ও, আপনি এখানে থাকেন, ঢাকা থেকে? কাজ করি। ওইখানে ঘুরতে আইছেন নাকি ঈদুল আজহার উপলক্ষে এখানে ঘুরতে জি, আইছেন? জি, জি। গার্লফ্রেন্ড নিয়ে আসেন নাই? না না, আমি কাজ করি তো, আমার কোনো গার্লফ্রেন্ড নাই। গার্লফ্রেন্ড নাই আপনার? জি না। ভাই সেম আমার রকম, কোনো গার্লফ্রেন্ড নাই। কেন গার্লফ্রেন্ড এখন করতে মন চায় না? না, আসছিল একজন গেছে গা। কেন গেছে? এই যে মানে পরিস্থিতির শিকার, আমি অফার দিছিল, অফারে বিয়ে করতে পারি না, হেল লেগে। কি অফার দিছিল আপনাকে? বলছিল যদি তুমি বিয়ে করো তাহলে সফলতা করতে হবে, এই যে টাকা কামাইতে হবে, এর লিগে আমার টাকা আসছিল না, তার লিগে। আসলে একটা দুঃখজনক বিষয়, ভাই বলতেছে একটা গার্লফ্রেন্ড ছিল, তাকে অফার দিছে বিয়ে করার জন্য, এবং টাকা পয়সা ছাড়া কিন্তু কোনো কিছু হয় না। একটা কথাই আছে, গ্রামের কথাই আছে, যেমন আপনারা যদি কলার বাগান লাগান তাহলে আপনারা হাতি নিয়ে আসেন, তাহলে কলার বাগান লাগে কিন্তু হাতির বাগান নিয়ে আসতে হবে, কলার বাগান নিয়ে আসতে হবে হাতি আনলে। তেমনই কিন্তু 300 ফিটের যে অবস্থা, এখানে কিন্তু সবাই কিন্তু এখানে একটা কিন্তু জোড়া নিয়ে আসছে, আমরা কিন্তু এখানে জোড়া নিয়ে আসি নাই। আসলে মানুষ জুনুস এখানে কিন্তু অনেক বেশি গেছে। আমরা সামনে যাবো একটু ধীরে ধীরে, যে এখানে পরিস্থিতি দেখি এখানে কেমন মানুষ। ঈদের 4-5 7 দিন চলবে, এবং এটা তো সব সময় থাকে এই জায়গাটা কিন্তু, যে 300 ফিটের জায়গাটা, এবং অস্থির জায়গা বলা যায়। যে আমাদের বাংলাদেশের মধ্যে বলা যায়, অন্য কোনো কান্ট্রি হয়তো কান্ট্রি, অথবা অনেকে যারা ভিডিওটা দেখতেছেন, এটা কিন্তু অন্য কোনো কান্ট্রি না, এটা হচ্ছে আমাদের নিউ বাংলাদেশের যে আপডেট যে হয়েছে, অনেক সুন্দর একটা কিন্তু প্লেস। একটু আগে আসবে ক্যামেরাম্যান। এখানে কিন্তু অনেক মানুষ কিন্তু মেতে গেছে ছবি তোলা, এবং অনেকে নিয়ে কিন্তু ছবি তুলতেছে। এখানে আরো একজন মানে ভাইয়ের সাথে কথা বলবো, আসলে কিরকম অনুভূতি কাটাচ্ছে 300 ফিটের। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার নাম কি ভাইয়া? কোথা থেকে আপনি 300 ফিটে আইছেন? এই যাত্রাবাড়ি থেকে। যাত্রাবাড়ি থেকে আছে। ঈদুল আজহার উপলক্ষে কেমন একটা উৎসব করাছেন এখানে, কেন অনুভূতিটা কাটাচ্ছে? ভালো। কি কি আছেন এখানে? আমি আর আমার দুইটা ছোট ভাই এসেছি। আপনারা দুজন ছোট ভাইকে নিয়ে এসেছেন। আপনার গার্লফ্রেন্ড নাই? হ্যাঁ? কেন নাই? বিয়ে করছি তো, তাই নাই। ও, বিয়ে করেন না এই জন্য? বিয়ে করে ফেলাইছেন? আসলে ভাই এসে বিয়ে করে ফেলাইছে, একটা কাজ কিন্তু আগিয়ে গেছে কিন্তু। আসলে আপনাদেরকে আপডেট যে নিউজটা জানাচ্ছি, 300 ফিটের যে অবস্থা, এদিকে ঈদুল আজহার উপলক্ষে মানুষ এত মানুষ ভেসে গেছে, মানে বলার বাইরে। আপনারা একটা কথা কি না বলে নয়, যে এখানে কিন্তু আপনার দেখা যায় মোটর সাইকেল নিয়ে এবং ক্যামেরা নিয়ে কিন্তু মানুষ ছবি উঠাচ্ছে কিন্তু। আসলে কিন্তু আমার ওটা কিন্তু আমার ধারণা নাই, আমার নিজের যেটা আছে ওটা দিয়ে কিন্তু আমি ভিডিও করতেছি, নিজের যেটা আছে ওটা দিয়ে করবো। আসলে একটা ক্যামেরাম্যান ভাড়া করে নিয়ে একটা মানুষের মোটরসাইকেল নিয়ে যদি আমি আপডেট করি ফেসবুকে ছবিটা ছাড়ি, তা আসলে কিন্তু ওটা খারাপ দেখায় কিন্তু। নিজের একটা যে বাইসাইকেল থাকে, তার স্বপ্ন ওঠাই কিন্তু অনেক ভালো একটা জিনিস কিন্তু। আর মানুষের মোটরসাইকেল নিয়ে কিন্তু মানুষ হাসাহাসি করবে, তেমনই কিন্তু আপনাকে দেখাবো মানে যে বাংলাদেশের বলা যে আপডেট জায়গা কিন্তু 300 ফিটের মানে এত সুন্দর একটা জায়গা রয়েছে। আপনারা যারা এখনো যারা ঘরে বসে আছেন, 300 ফিটে আসবেন। 300 ফিটের যে ভিউ, একটা কথা না, 300 ফিটের যে ভিউ আসলে মানে ফেসবুকে ছাড়লে নাকি বলে ফরি, তেমনই কিন্তু দেখাচ্ছে এত সুন্দর একটা প্লেস। আসলে এটা যদি একটু সন্ধ্যা সন্ধ্যা ভাব হইতো, তাহলে সুন্দর একটা কিন্তু এখানে হতো। আর এখানে কিন্তু আরো দুজন ভাই রয়েছে, তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম কি ভাইয়া? মাহফুজুর রহমান। কোথায় থেকে আপনি এখানে আইছেন? জি? মেহেরপুর থেকে। মেহেরপুর কোথা থেকে আইছেন? মিরপুর 7 থেকে আইছেন। ঈদুল আজহার উপলক্ষে কেমন অনুভূতি কাটছেন 300 ফিটে? কোনরকম চলতেছে। জি, কোনরকম। কোন রকম চলতেছে আর কি। গার্লফ্রেন্ড নাই আপনার? না, কার জন্য? কি কে আইছেন আপনি? ফ্রেন্ড, চারজন ফ্রেন্ড, আরেকজন ওই যে। বন্ধু বান্ধব মিলে আইছেন নাকি? কেন গার্লফ্রেন্ড নাই? নাই, কপালে নাই। কেন কপালে হবে না? চেহারা খারাপ। চ্যাংরা খারাপ? জি। আসলে একটা কথাই আছে, আমাদের রংপুরের ভাষা কিন্তু বলা যায় চ্যাংরা খারাপ। আসলে যে এই বিষয়টা কথাটা কিন্তু রংপুরে যারা মানুষ যারা আছেন ভাই, আসলে কিন্তু যদি আমি রংপুরের যদি একটা ছেলে থাকতো, তাহলে রংপুরের ভাষায় আপনার কথাগুলো বলতাম। আপনার স্বপ্ন আছে না একটা গার্লফ্রেন্ড জগৎ? আপাতত নাই। কোনো আপনার মানে সিচুয়েশন নাই একটা গার্লফ্রেন্ড রেডি করার জন্য? কেন? হালাল থাকতে হবে, হালাল। হালাল থাকতে হবে। আসলে ভাই একজন ভালো মনের মানুষ কিন্তু, সবাই একজন দোয়া করবেন। আসলে কিন্তু 300 ফিটের যে অবস্থা কিন্তু, যে আপনাকে আপডেট নিশ্চয় জানাচ্ছি, 300 ফিটে কিন্তু মানুষ কিন্তু অনেকে কিন্তু আসে কিন্তু ছবি তোলার কিন্তু বাউরা হয়ে যায়, পাগল হয়ে যায় এখানে কিন্তু। এখানে আসার পর কিন্তু দেখা যায় ছবি কখন তুলতে পারবে, কার ফোন নিয়ে এবং কার ক্যামেরা নিয়ে এবং কার মোটরসাইকেল নিয়ে, এই শেষের সময় মাথায় কিন্তু ঢোকার পর কিন্তু মানুষ কিন্তু দেখা যায় অনেকে অ্যাক্সিডেন্টের দুর্ঘটনায় কিন্তু সম্মুখীন হয়ে যায় কিন্তু। আসলে এমনও একটা জায়গা, এটা কিন্তু 300 ফিট ঈদুল আজহার উপলক্ষে আমাদের আপডেট যে বাংলাদেশ, নিউ বাংলাদেশে কিন্তু 300 ফিটের যা ভিউ, আসলে ফর ইউ, মানে একটা কথা কি, ভিডিও ছাড়লে ফর ইউ, এত সুন্দর জায়গা। এবং আপনাদেরকে আরো একটা জিনিস দেখাবো, এখানে কিন্তু দেখা যায় রিস্কওয়ালা ভাই, তাদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম কি ভাইয়া? আবিদুর রহমান। আপনি কোথা থেকে এখানে রিক্সা চালান? আমি খিলকেট থেকে আসছি এখানে। কিলকেট থেকে এখানে আপনি রিক্সা চালান? আপনি কি রিজার্ভ আইছেন না এখানে দীর্ঘদিন রিক্সা চালান? রিজার্ভ আসি। রিজার্ভে আইছেন। রিজার্ভ আসি।
কন্টিনিউ এখানে আসা হয় নাকি? কন্টিনিউ আসে। ঈদুল আজহার উপলক্ষে মানুষ কেমন এখানে আসতেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। মানে মানুষ অনেকে আসতেছে নাকি? আসতেছে, সকাল থেকে মানুষ কখন কখন এখানে আসে? বিকাল থেকে শুরু হয়েছে, 3টার থেকে শুরু হয়েছে, 3টার থেকে। কতদিন মানুষ এখানে মানে ঈদ উপলক্ষে কতদিন এই ইয়েটা থাকবো, মানুষ আসার একটা আনগোমিং থাকবে ইয়ে থাকবে? এক সপ্তাহ। এক সপ্তাহ মানুষ এখানে কিন্তু আসবো, যে কালী যে আপনার নিউ ঢাকার বলা যায়, নিউ বাংলাদেশের অন্য অন্য কোনো জায়গা। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে 300 ফিটের যে অবস্থা, এখানে দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরাম্যান রয়েছে এবং বাইক রয়েছে এবং মানুষ কিন্তু অনেক ট্যাটু ম্যাটু করে কিন্তু আসলে কিন্তু সেলফি তুলতেছে। আসলে সেলফি তোলাটা কিন্তু আসলে কিন্তু অনেকে কিন্তু স্বপ্ন জাগে, এখানে আসা জাগে, কিন্তু এখানে এসে সেলফি তুলবো, এখানে এসে বাইক নিয়ে একটা ভিডিও শুট করবো, এখানে এসে সেলফি তুলবো। আসলে অনেক সুন্দর একটা কিন্তু প্লেস এই জায়গাটা, কিন্তু দেখা যাচ্ছে মেয়ে ছেলে উভয় কিন্তু মাতিয়ে পড়ছে ঈদুল আজহার উপলক্ষে 300 ফিটের যে অবস্থা, এবং অনেক মানুষ কিন্তু এখানে কিন্তু এবং দেখা যাচ্ছে ক্যামেরাম্যান কিন্তু ভেসে গেছে, এখানে কিন্তু ক্যামেরাম্যানের কিন্তু অভাব নাই। এবং আপনারা যদি আসেন ক্যামেরাম্যানকে ফলো করে কিন্তু আসবেন, কিন্তু এখন দেখা যায় কিন্তু আপনাদেরকে ইয়া করে কিন্তু আপনাকে ইয়া করতে পারে, একটা বিষয় কিন্তু রয়েছে। আপনি নিজস্ব ফোন বা নিজস্ব ক্যামেরা দিয়ে কিন্তু ছবি তোলাটা কিন্তু উত্তম কাম, কিন্তু 300 ফিটে আসার পর কিন্তু মানুষের ক্যামেরা দিয়ে এবং মানুষের কখনো ইয়েতে ভিডিও না করা ভালো। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে গ্যাং রয়েছে, আমাদের যে পোলাপান রয়েছে, আসলে তারা কিন্তু ক্যামেরাম্যান, দুইজনকে ক্যামেরাম্যান নিয়ে কিন্তু তারা কিন্তু এখানে কিন্তু ছবি তোলার কিন্তু ইয়া নিচ্ছে, কিন্তু একটা সেশন নিচ্ছে। এবং অনেকে কিন্তু দেখা যাচ্ছে যে 300 যে এখানে আমাদের যে বলা যায় গ্যাং রয়েছে, আমাদের গ্যাং নিয়ে কিন্তু আমরা রয়েছে 300 ফিটে। এখানে যে অবস্থা মানে মানে অস্থির একটা জায়গা, কিন্তু যে 300 ফিটে যে অবস্থান রয়েছে। আর ইতিমধ্যে ভিডিও শেষ করতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম ভিডিও পেতে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন মিলন ভাই ব্লগে এবং মিলন ভাই এক্সেলেন্টে, এবং মিলন ভাই এক্সেলেন্ট নাম হচ্ছে ইউটিউব চ্যানেলের নাম। আর সবাই খেয়াল রাখবেন মিলন ভাই এক্সেলেন্টে। ধন্যবাদ।